মেনাখায় শাসক শিবিরে ভাঙন, শাসক দল ছেড়ে কয়েকশো নেতা কর্মী ও সমর্থকের আইএসএফ এ যোগদান। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মিনাখায় শাসক শিবিরে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট। মালঞ্চ বাজারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর ডাকা পথসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। ওই সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মী সমর্থকের আইএসএফ এ যোগদান ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। মেনাখা বিধানসভার মালঞ্চ বাজারে আয়োজিত এই পথসভা মূলত আইএসএফ প্রার্থী তথা আন্তর্জাতিক ফুটবল রেফারি প্রতীক মণ্ডলের সমর্থনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আইএসএফ এর অন্যতম শীর্ষ নেতা নওশাদ সিদ্দিকী, প্রার্থী প্রতীক মণ্ডল এবং কয়েক হাজার কর্মী সমর্থক। জনসমাগম ও উচ্ছ্বাস দেখে সভাস্থল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। সভা চলাকালীনই চৈতল, চাপালি, কুমারজোল ও ধুতুরদহ সহ মিনাখার বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের বহু কর্মী সমর্থক প্রকাশ্যে দলত্যাগ করে আইএসএফ এ যোগদান করেন। তাদের হাতে আইএসএফ এর পতাকা তুলে দেন দলের নেতৃত্ব। নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে আইএসএফ নেতৃত্ব দাবি করে এই প্রবণতা আগামী দিনে আরো বাড়বে এবং মেনাখার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের বহু কর্মী তাদের দলে যোগ দেবেন। আইএসএফ এর বক্তব্য, সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছে এবং সেই কারণেই শাসক দল থেকে কর্মীদের এই সরে আসা। তাদের দাবি, এই যোগদানের ফলে মিনাখায় আইএসএফ এর সংগঠন অনেক বেশি শক্তিশালী হবে এবং নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বে। সব মিলিয়ে ভোটের আগে মিনাখায় রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। একদিকে শাসক শিবিরে ভাঙনের ইঙ্গিত, অন্যদিকে বিরোধী শক্তির জমি শক্ত করার চেষ্টা। এই দুইয়ের টানাপোড়েনে আগামী নির্বাচনে এই কেন্দ্রটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে তা বলাই বাহুল্য। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, এটা হওয়ারই ছিল। মানুষ নওশাদ সিদ্দিকী সাহেবের অনুপ্রাণিত হয়ে আমাদের দলে আসতে চাইছেন এবং মানুষ পরিবর্তন চাইছেন। সেই পরিবর্তনের এটা একটা ধারা। দেখুন, আমরা চাঁপালি অঞ্চল থেকে আমাদের এবং চৈতল অঞ্চল থেকে জয়েনিং করেছি এবং আরও আমাদের হারোয়ার যে 4টি অঞ্চলে ছিল সেখান থেকেও লোকজন এসেছিলো, কিন্তু আমরা নওশাদ সিদ্দিকী সাহেব একটু রাস্তায় একটু সমস্যার কারণে একটু লেট পৌঁছেছিল এবং ব্যস্ততাও ছিল, এবং ব্যস্ততার কারণে আমরা আজকে করতে পারিনি। আমাদের হারোয়া অঞ্চলে যেদিন উনি আসবেন সেদিন হারোয়া অঞ্চলটা জয়েনিং হবে। দেখুন, আমরা যত মানুষ আমাদের সঙ্গে আছেন এবং যত মানুষ আমাদের সঙ্গে আসবেন সেটা আমাদের সবসময় আমাদের এটা উপকারী এবং আমাদের ভোটযুদ্ধে সেটা আমাদের লড়াইয়ের শক্তি বৃদ্ধি হলো এবং স্বাভাবিক আমাদের শক্তি বৃদ্ধি হওয়া মানে যারা বিরোধী আছেন তাদের শক্তি দুর্বল হচ্ছে। দেখুন, এটা আবারও বলছি, এটা একটা স্ট্রিট কর্নার ছিল, এটা জনসভা ছিল না, কিন্তু মানুষের ভালোবাসা সেটা জনসভায় পরিণত হয়েছে। সেটা আমরা বললে মানুষ যতটা মানবে, আপনাদের চোখ দিয়ে মানুষ সেটা দেখবে এবং দেখলে সেটা মানুষ বুঝতে পারবে, আপনারা ভালো বলতে পারবেন। এটা দেখে আমাদের যেটা আমরা কনফিডেন্স ছিলাম সেই কনফিডেন্স লেভেল আমাদের হাই হয়ে গেল। আমাদের জয় আমরা নিশ্চিত করলাম আজকে। দেখুন, মানুষ বর্তমান সরকারের প্রতি বীতশ্রদ্ধ, তাদের কাজকর্ম, তাদের দুর্নীতি, তাদের সমস্ত কিছু মানুষ বীতশ্রদ্ধ। মানুষ পরিবর্তন চায়, তাই সেই পরিবর্তনের রূপরেখা মানুষ তৈরি করার জন্য আজকে মালঞ্চ বাজারে উপস্থিত হয়েছে। না, এটা আমি বলিনি, অন্য কেউ বলে থাকবে। আমি এখানে রেফারি না, এখানে আমি খেলতে নেমেছি, মানুষ এখানে রেফারি। মানুষ যাকে যাকে কার্ড দেবে আমরা খেলবো, মানুষ যাকে যা কার্ড দেবে মানুষের হাতে কার্ড। এখানে দেখুন, তৃণমূলের শক্ত গড় হতে পারে, কিন্তু শক্ত গড় সারা জীবন কারো শক্ত থাকে না। তাদের কার্যকলাপের উপরে সেই শক্ত গড় এখন দুর্বল জায়গায় চলে গেছে। তো আর শক্ত কিছু নেই, এই দুর্বল জায়গায় তারা নিজেরাও ফিল করতে পারছে এটা এখন দুর্বল। আমরা আমাদের মতো করে চিন্তা ভাবনা করছি এবং আমরা জয়ের প্রতি সুনিশ্চিত।